তোমার নাম কি? হ্যাঁ, বুঝি নাই। নাম কি? এখানে বসে রয়েছো যে, নাম কি? একলা একলা বসে রয়েছো যে, মানে তোমাদের বাড়ি কোথায়? স্থানীয় তুমি? নাম কি? হ্যাঁ, বুঝি নাই। নাম বলো আমারে। পড়ালেখা করো? তাইলে কি করো? হ্যাঁ, মানে এই যে এটা হচ্ছে কদমতলী ফ্লাইওভার গাইস, এটা হচ্ছে কদমতলী ফ্লাইওভার। এই এই এত রাত্রে তুমি এখানে একলা একলা বসে রয়েছো, কারণটা কি? মানে কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, তোমার মানে কি কোনো উদ্দেশ্য আছে এখানে বসে রয়েছো একলা একলা? তোমার সাথে আর কেউ আছে? হ্যাঁ, আর কেউ নাই? একলা একলা? তো একলা একলা এখানে বসে রয়েছো কেন এত রাত্রে? নামটা কি আবার বলো? নামটা কি? হইদির নাম কি? ওটা আমি কেসা? নাম কি? হ্যাঁ, গ্রামের বাড়ি কোথায়? মানে এখনো কোন? হ্যাঁ, সামনে। তোমার আব্বা আম্মা কয়জন আছে? হ্যাঁ, বুঝি নাই। তোমার আব্বু আম্মা আছে? হ্যাঁ, তো এই বাসা বাসা আছে? তো বাসা থাকলে এত রাত্রি কেন কি? এটা হচ্ছে কদমতলী ফ্লাইওভার। তো এই এত রাত্রি কেন কি? আমরা নয় মার্কেট থেকে যাইতেছি বাসায়। হ্যাঁ, কি এত রাত্রি কেন কি? হুম, ভাত টাত খাইছো? খাও নাই? ভাত খাইবা? পেটে কি খিদে আছে? কখন থেকে খাও না ভাত? বাইরে বলো, কখন থেকে ভাত খাও না? হুম, ভাইয়াকে বলো তুমি, মানে কখন থেকে ভাত খাও না বলো। হ্যাঁ, কখন থেকে খাও না? আপনার খারাপ তো কোনো উদ্দেশ্য নাই তোমার, না নাকি? কদমতলী ফ্লাইওভার প্রায় সময় শুনি আমরা চিন্তায় হয় এবং বিভিন্ন অপকর্ম হয়, তার জন্য একটু একটু ভয়ও লাগতেছে। তো আমি ওরা একা দিকে দাঁড়াইছি, আমি এদিক দিয়ে মার্কেট থেকে যাইতেছি আমার বাসার উদ্দেশ্যে। তো ভাত খাইবা ভাইয়া, কেমন খিদা লাগছে? আমি কিন্তু বাসার জন্য প্রায় সময় বিরিয়ানি নিয়ে যাই। তো ভাবতেছি, আমারও তো একটা ছোট ভাই আছে বাসায়। যাক, আমি ওরা যাওয়ার সময় কিন্তু দেখে গেছিলাম। আচ্ছা তাহলে দাঁড়াও। গাড়ি খিদা বেশি? হ্যাঁ, দাঁড়াও, এটা হচ্ছে পানি। আর এখানে মুরগ পোলাও। ফুলো, এটা খুলো। পানি খাও, পানি খাও। নাও মুরগ পোলাও নাও। এর ভিতরে মুরগি মানে মুরগ পোলাও আছে। খুলে দেখো একটু, একটু খুলে দেখো, প্যাকেটটা খুলে দেখো, ভিতরে কি আছে দেখো। দেখো, খুলো খুলো, এটা এখানে রাখো। এই যে এভাবে খুলো, এভাবে 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 আস্তে আস্তে, এই আস্তে। হাত দেবা, হাত দাও। না, ওখানে সালাদ আছে, সালাদটা নাও, খাও। ভাইয়া এখানে আছি, তুমি একলাই তো না? মুরগি দিয়ে খাও। হ্যাঁ, মুরগি দিয়ে খাও, সুন্দরভাবে খাও, আস্তে আস্তে খাও। কখন থেকে ভাত খাও না ভাইয়া? ভাত কখন থেকে খাও না? মানে কখন থেকে খাইতেছো না তুমি? ভালো লাগতেছে?
হ্যাঁ জোরে বলো, ভালো লাগতেছে? আচ্ছা খাও। তো দেখতে পারতেছেন এভাবে রাস্তায় আমরা অসংখ্য মানুষ দেখি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। তো আমার থেকে ওকে আমি যাওয়ার সময় একবার দেখছি, তার জন্য আসার সময় আমি বাসার জন্য 1 প্যাকেট নিছি এবং ওর জন্য 1 প্যাকেট নিছি। ভাবতেছি যদি ওরা আমি পাই অবশ্যই আমি যাওয়ার সময় দিয়ে যাব। তা আসলে আমরা প্রতিটা মানুষই কিন্তু মানুষের জন্য, এবং এটাই চিরবাস্তব কথা। এবং ওর পেটে কিন্তু প্রচুর পরিমাণ খিদা, দেখতেই পাচ্ছেন। তো চেষ্টা করি আর কি মানুষের জন্য কিছু করার, নিজ নিজ উদ্যোগে। হ্যাঁ ভাইয়া, খাও ভাইয়া খাও, তুমি খাও, আস্তে ধীরে খাও। তুমি খাইতে থাকো। ভাইয়া মোবাইলে লাইট ধরে রাখছি। কদমতলী ফ্লাইওভার, আশেপাশে কোনো মানুষ নাই, একদম নীরব। এই যে দেখেন প্রচুর রাত, গভীর রাত একদম। তো যেহেতু এটা চট্টগ্রামের ব্যস্ততম সড়ক, আপনারা জানেন এখানে কিছু গাড়ি তো থাকেই। খাও ভাইয়া, আস্তে ধীরে খাও। পানিটা পড়ে যাবো ভাইয়া, এখানে রাখো। হ্যাঁ, আমরা প্রতিটা মানুষের জন্য, এবং আমি চেষ্টা করতেছি মানে কি এক বেলা ভাত যেহেতু আমার উছিলায় ও খেতে পারে, এটাই শুধু চেষ্টা, এর বাইরে আর কিছু না। ভালো লাগতেছে তো ভাই, না? খাও। দুনিয়াটা আসলে খুবই অদ্ভুত। এখন প্রায় রাত কয়টা বাজে দেখেন, 12টা বাজে, রাতের এখন 12টা বাজে। আর আমি অবশ্যই মার্কেট থেকে যাইতেছি, কদমতলী ফ্লাইওভার দিয়ে মার্কেট থেকে যাইতেছি। যাওয়ার সময় আমি, আপনার আসার সময় একবার দেখছি ওকে, আমি একটা কাজে গেছিলাম, এবং যাওয়ার সময় কিন্তু আমি ওর জন্য ভাবতেছি ওকে একবেলা ভাত খাওয়াবো। খাও ভাইয়া, আস্তে ধীরে খাই পেলো, আস্তে আস্তে খাও। পেট বুঝছো তো ভাই, না? ভাই লাইট ধরছি, খাও। তাড়াতাড়ি খাই পেলো। আচ্ছা তুমি আস্তে আস্তে খাও, আমরা চলে যাই। আমরা চলে যাই, জায়গা জায়গা আমরা জায়গা, তুমি আস্তে আস্তে খাও, কেমন? তো আমার কথা হলো আস্তে আস্তে খাক, আমরা চলে যাব, ওর মতো ও খাক। এবং চেষ্টা করছি ভাই কিছু করার জন্য। আমরা চেষ্টা করছি কিছু করার জন্য, এর বাইরে আর কিছু না। তা আমরা চলে যাব, আস্তে ধীরে খাক। আমরা থাকলে অবশ্যই ও একটু তাড়াহুড়া করতে পারে, তার জন্য আমরা চাচ্ছি না ও মানে কি তাড়াহুড়া করুক, ও আস্তে ধীরে খাক। এবং প্রতিটা মানুষই মানে কি আমরা সবাই যদি সবার পাশে একটু একটু করে দাঁড়াই, ইনশাল্লাহ একদিন কিন্তু বাংলাদেশে পথ শিশু বলতে কিছুই থাকবে না, কথা দিচ্ছি ইনশাল্লাহ। আমি আমার অবস্থান থেকে চেষ্টা করতেছি, আপনারাও আপনাদের অবস্থান থেকে চেষ্টা করুন। জায়গা ভাইয়া, ওই হাত দাও, ওই হাত দাও, ওই হাতটা দাও। যাইয়া ভাইয়া, আল্লাহ হাফেজ, টাটা।